দেখো ভাই, দুনিয়াতে কতগুলো নিয়ম আছে বেঁচে থাকার জন্য। সেটা হচ্ছে গিয়ে যে কোনো ছেলের মা, বাবা, বোন, বউ আর কুকুর বিড়ালকে হাত লাগাতে নেই। যদি সেই হাত তুমি লাগিয়েছো, সেই হাত আর তোমার থাকবে না। আমি এটা বলতে আমার রীতিমতো লজ্জা লাগছে যে করণ জোহরের প্রোডাকশন হাউসের কোনো সিনেমা যেটা আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাব। এখন আমরা কথা বলছি কিলের ট্রেলার নিয়ে, যেটার আমি টিজার দেখেছি, মুগ্ধ হয়ে গেছি। কিন্তু অত ছোট টিজার নিয়ে কি রিভিউ করব? যেটার আমি প্রিভিউ দেখেছি, এগেন মুগ্ধ হয়ে গেছি। বাট এত ছোট প্রিভিউ নিয়ে কি কথা বলবো? কারণ টিজার আর প্রিভিউ দুটোতেই ছিল কাটাকাটি। তার মধ্যে এই কাকার জন্য আমার কষ্ট হচ্ছিল। কাকা এলো, দুটো ছুরির কোপ খেলো, এবং কাকার মাথা দিয়ে ট্রেনের বেসিন ভাঙা হলো। ট্রেনের দেয়ালে যে বেসিন লাগানো থাকে ভাই, ওটা অ্যালুমিনিয়াম বা স্টিলের বেসিন হয়। ওই বেসিন ভাঙা পসিবল না। আমাদের বাড়িতে যেই বেসিনগুলো রয়েছে ওইগুলো তাও ভাই ভাঙা ইজি, কিন্তু ট্রেনের যে বেসিন, ওই বেসিন ভাঙা নেক্সট টু ইম্পসিবল, ঠিক আছে? কিন্তু সেই বেসিন ভাঙা হচ্ছে। আর ভাই, আমি ট্রেলার নিয়ে কি বলবো? ইট ইজ মারামারি। ইট ইজ লাইক একটা আর্মি অফিসার ছেলে, একটা কমান্ডো ছেলে, সে একটা মেয়েকে প্রপোজ করছে ট্রেনের মধ্যে। সেই মেয়েটাকে ট্রেনের মধ্যে ডাকাতরা উঠে ছেড়ার চেষ্টা করছে। ভাই, কি হবে? একটা সাধারণ মানুষের বউকে তুমি কিছু বলে দেখো বা হাত লাগিয়ে দেখো, তোমার হাত ছিঁড়ে পেছনে ঢুকিয়ে মুখ দিয়ে বার করে সেই হাত দিয়ে তোমাকে কেলাবে। এ তো একটা আর্মি অফিসার কমান্ডো। ভাই, ট্রেলারে একটা কথা রয়েছে যে গড়িয়েস্ট ট্রেলার এভার মেড ইন ইন্ডিয়া। ভাই, আই এগ্রি উইথ দিস স্টেটমেন্ট। এই ট্রেলার বা টিজারের ব্রেকডাউন করা পসিবল নয়। গল্প, ওয়েপার থিম, শুধু কাটাকাটি, মারামারি। খালি একটাই জিনিস আমি নোটিস করলাম, যেটা খুব দুঃখের একটা জিনিস। আশিস বিদ্যার্থী বেচারা এলো, ট্রেনে ঢুকলো, ওর মুখটা জ্বালিয়ে দিল। তোমরা এই ফ্রেমগুলো দেখলে পরেই বুঝতে পারবে যে আশিস বিদ্যার্থীর মুখ জ্বালিয়ে দিল। বেচারা ফুড ব্লগ করবে কি করে? আমি আশিস বিদ্যার্থীর ফুড ব্লগ দেখতে খুব ভালোবাসি ভাই। লোকটা লিটারালি এমনভাবে খায় এবং এমনভাবে এক্সপ্লেন করে। দেখো, সমস্ত যারা ফুড ব্লগার রয়েছে তারা একটুখানি বেশি এক্সপ্রেসিভ হয়, তারা একটুখানি বেশি ঢং করে কথা বলে। আশিস বিদ্যার্থীকে দেখে আমার সত্যি মনে হয় যে না, লোকটা খেয়ে সত্যিই মজা পাচ্ছে। আর এটা শুধুমাত্র আশিস বিদ্যার্থী না, একজন দিল্লির একজন লোক আছে, লোক শৈলেশ ঠাকুর, এরকম কিছু নাম। ভাই, খায় না ভাই, ইমোশন দিয়ে খায়, ঠিক আছে? তো মুখই জ্বালিয়ে দিল পুরো। ভাই, খাবে কি করে? সিনেমার এই ছেলেটার নাম হচ্ছে গিয়ে লাক্ষ্যা, ঠিক আছে? আমি জানি না এই নেপোটিজমের প্রোডাক্ট কি প্রোডাক্ট নয়, কিন্তু ছেলেটাকে ডেডলি দেখতে লাগছে এবং ডেডলি মারামারির সিনগুলো। ফার্স্ট ডে ফার্স্ট শো, হিয়ার আই কাম উইদাউট আ সেকেন্ড ডাউট। আমি জীবনে ভাবিনি যে ধর্মার হাত থেকে এইরকম মারাত্মক একটা মার কাট একদম অ্যাকশন ফিল্ম। দেখো, আমাদের ইন্ডিয়াতে কিন্তু প্রপার অ্যাকশন ফিল্ম, অ্যাকশন ধর্মী সিনেমা তৈরি হয় না। আর এখানে এই রাঘব ছেলেটাকে যে ভিলেন হিসেবে নেওয়া হয়েছে, একটা কথা বলি, যারা খুব ভালো নাচতে পারে না, তারা খুব ভালো অ্যাকশন করতে পারে। এখন আমি একটা ডান্সারের ছেলে হয়ে আমি নাচতে একেবারেই পারি না, কিন্তু মারামারির আমার কিছু ট্রেনিং আছে। নাও দ্য থিং ইজ যে আমি রাঘবের মারামারি দেখার জন্য মুখিয়ে আছি, যেটা কিন্তু ট্রেলারে দেখানো হয়নি। শুধু এই লাক্ষ্যা বলে হিরোটার অ্যাকশনই দেখানো হয়েছে। আমার এই সিনেমাটা দেখে খুদা হাফিজ 1 আর 2 এর কথা একটু মনে তো পড়ছিল। খুদা হাফিজ 1 এর কথা বেসিক্যালি আমার মনে পড়ছিল, যেখানে বউ নিয়ে অন্য দেশে চলে গেছে, গিয়ে দেখছে বউ হারেমে, বিদ্যুৎ জামাল মারামারি জানে না, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু লোকজনকে কুপিয়ে দিয়েছে। এই ট্রেলারটা তো ভাই মানে লিটারেলি বলছি গাট রেঞ্চিং একটা ট্রেলার ছিল। যাই হোক, তোমাদের কার কেমন লেগেছে কমেন্ট বক্স করা রয়েছে, বলতে পারো। এরপর আমরা আরো একটা ট্রেলার নিয়ে কথা বলবো, और में कहा दम था। এন্ড নীরজ পান্ডে হঠাৎ করে রোমান্টিক জনরেতে কেন শিফট করলো? বাট ভালো, আই রেসপেক্ট দ্যাট থিং যে ভাই নীরজ পান্ডে মানে কি শুধুমাত্র স্পাই, থ্রিলার, গ্যাংস্টার এসবই হবে? প্রেমের সিনেমাও তো হতে পারে। বাট দেন প্রবলেম হলো কি যে আমি ট্রেলারটা দেখলাম, দ্য ট্রেলার লুক সো চিপ। মানে কিছু কিছু জায়গাতে মনে হচ্ছে যে মানে অজয় দেবগানের ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন রয়েছে।
আর গল্প ততোধিক বোকা 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 গল্প। ভাই একটা প্রেমিকা ছিল, প্রেমিকাকে উদ্ধার করেছে কিছু লোকের থেকে, তারপর সেই লোকগুলোকে হত্যার জন্য জেলে চলে গেছে, 22 বছর বাদে বেরিয়ে এসছে। এত অব্দি ঠিক ছিল। জেলের মধ্যে অনেক মারামারি করেছে, কিছু গ্লিমস আমরা দেখতে পাই। না দ্য থিং ইজ যে আমরা কি খুব তাড়াতাড়ি কাজলের সাথে অজয় দেবগনের ডিভোর্স দেখতে পাবো? না, মানে তাব্বুর সাথে যেই রেটে সিনেমা করছে, মানে দৃশ্যমে তাব্বুর এগেনস্টে, ভোলাতে তাব্বুর পার্টনার কিন্তু প্রেমের অ্যাঙ্গেল ছিল না, এইখানে তাব্বুর সাথে প্রেম করছে। ভাই দিস ইজ লাইক এ উইয়ার্ড অবসেশন। তাব্বুর সাথে বছরের ডিল হয়েছে আর কটা সিনেমার ডিল হয়েছে, যেখানে অজয় দেবগন সেখানে তাব্বু। আর যেইখানে প্রেমের গল্প, যেইখানে সেই প্রেমের গল্পে একজন থার্ড হুইল, যেইখানে একটা ভালো ছেলের ভালোবাসার অপমৃত্যু হবে, সেইখানে হচ্ছে কি জিমি শেরগিল। ভাই জিমি শেরগিলকে বলিউড ফেম তো দিতে পারেনি, রেকগনিশন দিতে পেরেছে, কিন্তু বলিউড জিমি শেরগিলকে এই রোম্যান্টিক ট্রায়াঙ্গেলের মধ্যে থার্ড হুইল, যাকে দেখতে হিরোর থেকে ভালো, যার স্বভাব চরিত্র প্রবাবলি হিরোর থেকে ভালো, কিন্তু কিন্তু তাকে গিয়ে লাস্টে দুঃখই পেতে। এই জিনিসটা থেকে কবে বেরো? এই সিনেমার ট্রেলারে যে জিমি শেরগিলকে দেখালো, তখনই আমি বুঝলাম আমি তো এটার গল্প 90% জানি, আমি কেন দেখবো আর এই সিনেমা? ওয়াই শুড আই ওয়াচ দিস ফিল্ম এগেইন? আমি এই সিনেমা আগেও লক্ষ কোটি বার দেখেছি, যেখানে জিমি শেরগিল থাকা মানে লাস্টে তাকেই বুঝে হিরো হিরোইনকে একসাথে করার জন্য সব ত্যাগ করে বনবাসে চলে যেতে হবে উইদাউট সীতা, হাতে নিয়ে গীতা, তাকে চলে যেতে হবে গীতার ওই লাইন পড়তে পড়তে, যা যা আমার ছিল তা আগে অন্য কারোর ছিল, এরপর অন্য কারোর হয়ে যাবে। জিমি শেরগিল, আই ফিল ইউ, আই অ্যাম লাইক ইউ, ঠিক আছে, আই অ্যাম লাইক ইউ, আই অ্যাম ইউ, মাই লাইফ ইজ দ্য বায়োপিক অফ ইউ হুইচ পিপল ডাজ নট ইভেন নো। ভাই আমার ট্রেলারটা ভাল লাগে। আর অজয় দেবগন যে এই ভাই কটা সিনেমা দেব, এই ময়দান এলো ফ্লপ করলো, শয়তান এলো হিট করলো, এই সিংঘাম 3 আসছে, এর মধ্যে এইটা কোথায় চলে এলো, আবার রেড 2 আসছে। আমি জানতামই না যে এরকম কোনো ফিল্ম বেরোনোর কথা। অজয় দেবগন আর অক্ষয় কুমারের মধ্যে কি কম্পিটিশন চলে নাকি? ভাই আমি এই বছর 12টা সিনেমা করছি, না আমি 13টা করছি, আমি তাহলে 13.5খানা করবো, এটা কম্পিটিশন চলছে নাকি? আই ডিড নট লাইক দ্য ট্রেলার অ্যাট অল। তোমাদের কার কি মনে হয় কমেন্ট বক্স খোলা রয়েছে, বলতে পারো, গালাগালিও দিতে পারো। অনেকে এই ট্রেলারটা আমি দেখলাম, কিছু রিভিউ দেখছিলাম, অনেকের ভালো লেগেছে, অনেকে বলবে যে ভাই তোর লাইফে তো প্রেম টেকে না, তাই প্রেমের সিনেমার সাথে ধরার শত্রুতা রয়েছে। ইউ আর রাইট ভাই, আমার লাইফে প্রেম টেকে না, প্রেম আসে প্রেম যায়। অ্যাকচুয়ালি আমার লাইফ নিয়ে কিছুদিন পর যারা সিনেমা হবে, সেই ছেলের বায়োপিক যার সাথে প্রেম করার 3 মাসের মধ্যে মেয়েরা ঠিক সরকারি কোনো পাত্র খুঁজে পেয়ে যায়, তারপরে বেসরকারি ছেলেকে ছেলে চলে যায়। যারা আমাকে রোস্ট করে তারা এই পয়েন্টগুলো জেনে গেল ভাই, তারা এর পরের রোস্ট ভিডিওতে এই পয়েন্টগুলো বলবে ভাই। এনিওয়ে আপাতত এই ভিডিওতে এত অবধি, পরে আবার চলো টাটা ভাই, আবার জানা।